আলাইকুম, কী অবস্থা? কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমি বলেছিলাম 2টা ফ্লাইট ক্যান্সেল হয়েছিল কাতার এয়ারওয়েজের। 2টার মধ্যে একটা ক্যান্সেল হয়েছিল, যেটা স্পেশাল ফ্লাইট ছিল, সেটা হচ্ছে যে 9টা 10-এরটা। আপনাদেরকে দেখিয়েছিলাম, স্ক্রিনশটটা শেয়ার করেছি। তো নতুন একটা ইনফরমেশন, এটা হচ্ছে যে আবারও কাতার এয়ারওয়েজ তাদের 2টা ফ্লাইট পুনরায় চালু করেছে, 9টা 10-এরটা এবং 10:30টা তো আছে আগের থেকে। সো 2টা স্পেশাল ফ্লাইট, এবং এই 2টা ফ্লাইট আগে 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত স্পেশাল ছিল। এরপরে আবার নতুন ঘোষণা ছিল 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, মানে এপ্রিলের। সো 1 তারিখ আমি নিজেও যাচ্ছি 10:30-টায়। তো এটা নতুন একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম, তাই এটা শেয়ার করতেছি। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের সাথে শেয়ার করা। তো আগে একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম, তখন দেখিয়েছিলাম এই যে এখানে যে প্রথমে 2টা 10:30 এবং 9:10-এর মধ্যে 9:10-এরটা ক্যান্সেল ছিল, যে জন্য প্রাইসটা অনেক উপরে উঠে গিয়েছিলো, অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছিলো। এখন তো এরা রিশিডিউল করার কারণে একটু প্রাইসটা একটু কমেছে আগের থেকে। আর নর্মালি যেভাবে আকাশপথ বন্ধ থাকার কারণে অন্যান্য ফ্লাইটগুলো বন্ধ আছে, যেমন আজকে 30 তারিখের যেসব ফ্লাইট, কালকে সকাল থেকে সব ফ্লাইটের মধ্যে 2টা বাংলাদেশে ছিল। একটা সিলেট হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা দিয়ে যাওয়ার কথা ছিল, আরেকটা হচ্ছে ডাইরেক্টলি ঢাকা ইউএস বাংলার। এই যে নিচে দুটোটা ক্যান্সেল, শুধু কাতার এয়ারওয়েজগুলো চলতেছে। সো তো এটা দেখে নেবেন আপনারা, এবং যাদের আমার মনে হয় ফ্লাইট ক্যান্সেল হয়েছিল রিসেন্টলি, তারা হয়তো অতি শীঘ্রই তাদের ফ্লাইটগুলো রিশিডিউল করে নিতে পারবেন। ভালো থাকবেন, ভালো লাগলে এটা আপনাদের কাছে সবার কাছে ছড়িয়ে দেবেন ভিডিওটা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।